এক হুজুর তার 4 জন ছাত্রকে বলল, কালকে তোমরা 4 জন একটা করে মুরগি জবাই করে নিয়ে আসবে, আর মুরগিটা এমন জায়গায় জবাই করবে যেন কেউ না দেখে। তারপর তারা বাড়ি চলে গেল। প্রথম জন সে ঘরের দরজা জানলা বন্ধ করে মুরগিটা জবাই করলো। দ্বিতীয় জন রাতের অন্ধকারে মুরগিটা জবাই করলো। তৃতীয় জন গহীন জঙ্গলে গিয়ে মুরগিটা জবাই করলো। চতুর্থ জন সারা রাত ভাবলো, এমন কোনো জায়গায় পেল না যেখানে কেউ দেখবে না। তারপর সে জীবিত মুরগিটা নিয়ে হাজির হলো। 3 জন জবাই করেছে, কিন্তু একজন করেনি। হুজুর প্রথম জনকে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জবাই করলে? সে বলল, হুজুর আমি ঘরের দরজা জানলা বন্ধ করে জবাই করেছি, কেউ দেখতে পাইনি। দ্বিতীয় জন বলল, আমি রাতের অন্ধকারে মুরগিটা জবাই করেছি, কেউ দেখতে পাইনি। তৃতীয় জন বলল, আমি গহীন জঙ্গলে গিয়ে মুরগিটা জবাই করেছি, যেখানে কেউ যায় না। তখন হুজুর চতুর্থ জনকে বলল, সবাই মুরগিটা জবাই করে নিয়ে আসলো, তাহলে তুমি কেন পারলে না? তুমি কি চেষ্টা করনি? তখন চতুর্থ জন সে ছেলেটি বলতেছে, হুজুর আমি চেষ্টা করেছি, আমি সারা রাত ঘুমাইনি, আমি এমন একটা জায়গাও পাইনি যেখানে কেউ দেখবে না। আমি সবখানে চেষ্টা করে দেখলাম, আমি নির্জন জায়গায় গিয়ে দেখলাম, আমি ঘরের অন্ধকারে গিয়ে দেখলাম, তবে আমি দেখলাম মহান আল্লাহ তাআলা দেখতেছেন। মহান আল্লাহ তাআলার চোখ আমি ফাঁকি দিতে পারলাম না, আমি ব্যর্থ হলাম। কারণ এই পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে মহান আল্লাহ তাআলা দেখেন না। আমরা গোপনে পাপ করে ভাবি কেউ দেখেনি, আমরা বাইরে সাধু হয়ে ঘুরে বেড়াই, মনে মনে ভাবি কেউ তো দেখেনি, কেউ তো ভাবিনি। মহান আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে, সবকিছু লিখতেছে। আজ থেকে 200 বছর পর যারা আমার বাড়িতে বসবাস করবে, যারা আমার জায়গা জমি ভোগ করবে, তাদেরকে আমি চিনি না, তারাও আমাকে চিনবে না, কারণ তাদের জন্মের অনেক আগেই আমি কবরবাসী হয়ে যাব। ততদিনে মুছে যাবে আমার নাম নিশানা, ততদিনে কবরের চিহ্নটাও থাকবে না। আমার সন্তানেরা যতদিন বেঁচে থাকবে ততদিন আমার মনে রাখবে, কিন্তু আমার সন্তানেরা মারা যাওয়ার পর তার সন্তানেরা তার বাবাকে যতটা মনে রাখবে, আমাকে কখনোই ততটা মনে রাখবে না। হয়তো বাবার জন্য কবর জিয়ারত করতে যাবে, তখন দাদার জন্য একটু দোয়া করবে, তার থেকে বেশি আর একটুও না। আমার দাদা 200 বছর আগে মারা গেছে, তাদের রেখে যাওয়া ধন সম্পদ আমার পরপুরুষ ভোগ করছে, বর্তমানে আমরা করছি। তবে সত্যি বলছি, তাদের কবরটা কোথায় আমরা জানি না, তার নামটা কি আমরা জানি না। আমার দাদার বাবা বেঁচে থাকলে হয়তো বলতে পারতো, কিন্তু তারা তো আর বেঁচে নেই, দাদাও বেঁচে নেই। এক কথায় তাদের আর কোনো চিহ্নই নেই। তবে 7-5 ভেবে আপনারা যারা সম্পদের পাহাড় করতেছেন, মানুষকে ঠকিয়ে ভাবছেন তাকে ঠকিয়ে আমি তার ধন সম্পত্তি কেড়ে নিলাম, আমি জিতে গেলাম, কিন্তু একটু ভেবে দেখুন তো, আপনি যে টাকার পাহাড় করতেছেন সেটা কি আপনি কবরে নিয়ে যেতে পারবেন? পারবেন না। আপনি কি খেতে পারবেন? পারবেন না। পৃথিবীর নিয়ম অনুযায়ী আপনাকেও রেখে যেতে হবে আপনার অংশীদারদের জন্য, কিন্তু তারা আপনাকে কতটুকু মনে রাখবে? আচ্ছা আপনি বলুন তো, আপনি আপনার পূর্ব